জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ। Salwa washed. Madam কই? হ্যাঁ তোমার তাড়াহুড়ো দিয়ে মাকে রেখেছে তো আপনি এরকম লাগতেছে কেন? লাঠি দাও, লাঠি বা রড দাও আমারে। বাবা গো আল্লাহ তো এনানি বাবা আমার মানে না আমি কি করবো পড়ো। এখন তো অঙ্গনে সবাই মারে আমার লাইফের তো কোনো সিকিউরিটি নাই এই দেখেন না কদিন পর পরই বড় লোক বাড়ির থন কাজের বুঝাতে লাশ পাওয়া যায় বা বিশ্বাস করেন আমি ইমানদার মানুষ আমি চুরি করি নাই তো একদিন কাপড় ধুইতে গিয়া প্যান্টের ফয়ের থেকে 500 টাকা পাইছিলাম ওই 500 টাকা লেগে লাশ হয়ে যায়। সেটা মামা না কই আমি ভেঙে দিই মামা মামা আমার মায়ের তো তোমারে মারবো না, একতলা সেলিম সাহেব তার বউরে মারার করে ফেলাইছে। হ্যাঁ সিঁড়িকে রক্ত উঠতেছে, আসতে কথা বলো। কি কর মামা আমরা ডেড বডি সরাইবো, তার আগেই তারা আটকায় ফেলাই যাবো। তুমি দেখো একটা লাড়ি ফেটি কিছু পাও কিনা। আচ্ছা মামা দাঁড়ান হিস্টোর উপর লাঠি আছে আমি ওখানে নয় গেছি মামা ছি তোমার জন্য আজকে মানুষের হাত পায়ে ধরা লাগবে। এবার হয়েছে তো হয়েছে না বলছিলাম তো যে গরিবের কথা একদিন বাসি হইলেও পড়বে। তুমি গরিব, তুমি তো চুপ একদম চুপ। আবার কথা বলে আরেকটু হইতো মারা গেছে মামলা খাইতা আমি না সামলালে কি হইতো? হ্যাঁ কোর্ট থেকে হাজত, হাজত থেকে কোর্ট, তোরা তো একদম জীবন তেজপাতা হয়ে যেত। তখন বুঝতে হারে হারে যে পরোপকার কারে বলে। কথা বলো না কেন তুমি? না, বিশ্বাস করো আমি না বিষয়টা এভাবে বুঝতে পারি নাই। আমি আসলে না বুঝি। আবার কথা বলে তো লোক সস্তায় পাঙ্গাস মাছ পাইছে 3 কেজি পাঙ্গাস মাছ সে পলিথিনে মুড়ে বাসা নিয়ে যেতেছে। পরের দিন ছিল ফুটা সিঁড়ির মধ্যে রক্ত পড়ছে পাঙ্গাস মাছে। বাড়িওয়ালার ভয় লোকটা পাঙ্গাস মাছের রক্ত মুছতেছে আর তুমি গিয়ে গেছে মাথার মধ্যে বানি। এই পাঙ্গাস মাছ তোমার কি হয়? কি হয় তোমার পাঙ্গাস মাছ? আরে সেলিম সাহেব তো তার বউর সঙ্গে প্রায়ই ঝগড়া করে, প্রায়ই মারামারি করে, বলতে গেলে বেশি। সেই জন্য আমি মনে করছি যে মার্ডার করে ফেলাইছে, আমার কথা লাশ টুম টুম করে তারপরে মারার করলে তোমার সমস্যা নেই। তোমার সমস্যাটা কি বলো বলো কথা বলো না কেন? এটা একটা কথা বললা তুমি। প্রতিবেশী হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? সেই আরে বাবা চুপ করো। সচেতন নাগরিক হয়েছে আজকালকার দুনিয়া থেকে সচেতন আছে, সবাই অসচেতন। আর তোমার না মানা করছিলাম আমি বারায় কোনো মানুষের সাহায্য করতে যাবা না, কোথাও সমস্যা দেখলে দাঁড়ায় যাবা না, কথা বলবা না। হ্যাঁ গত পরশু দিনও তো আমি দেখলাম যে ওই নিস্তার লোকটার সাথে তুমি কথা বলতে গেছো দাঁত কেলায়। কেমন আছেন ভালো আছেন? ওই লোকটা ঘুরে তাকাইছে না তোমার দিকে? কথা বলো না কেন? কথা বলো। আরে ভাই, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর খবর নিব না, কুশলাতে জিজ্ঞেস করবো না? এটা তো আমাদের ধর্মেও আছে। চুপ। ধর্মে আছে সেটা আমিও জানি। তোমাকে কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ তোমাকে দেখো পুষেও না, তুমি কেন আগ বেড়ায়? হ্যাঁ দেখো আজকে সাপ সাপ বলে দিতেছি তোমারে, এরকম খাদুরে আরাম যে তোমার সাথে করতে যাও না, তোমার খবর আছে। মনে রাখবা নিজে বাঁচলে বাপের নাম না বউয়ের নাম। তুমি এখন আমার সাথে সংসার করো, তুমি বাঁচলে আমি বেঁচে থাকবো, আর আমি বাঁচলে তুমি বেঁচে থাকবা। মনে থাকবে? মনে থাকবো বললে হবে না। বলো বলো নিজে বাঁচলে কি? নিজে বাঁচলে বউয়ের নাম। আবার বলো নিজে বাঁচলে। নিজে বাঁচলে বউয়ের নাম। নিজে বাঁচলে বউয়ের নাম।
দেখলা তো, এখন তো দেখলা সারাদিন তো বাবা বাবা ভাই ভাই করতে থাকো, মুখে মধ্যে ফেনা তৈরি ফেলো। তোমার সাথে কি করলো এখন? তোমার অবস্থা কেমন হয়েছে জানো? ওই টেলিভিশনের জমির বিজ্ঞাপনগুলো আছে না, সেরকম হয়েছে। বাবা ভাইয়াকে দিলে বসুন্ধরা, আমাকে দিলে ছাড়া ধরা। তোমার কাছে ছাড়া ধরাই দিছে, বুঝছো? 5 লাখ টাকা ধরাই দিছে। এত সুন্দর সুন্দর জায়গা ঢাকা শহরে একটা কিছু দিল না, সব দিল ভাইরে। তারা 5 লাখ টাকা ধরাই দিছে। সে চলে আসে চুপচাপ, কথা বলো না কেন কিছু? দেখো তো আব্বা তো মনে করছে যে আমাদের অনেক আছে, ভাইয়ার তো নাই, এবং সেটা তো সত্যি কথা। আমি যখন বেকার ছিলাম তখন আমার কে দেখছে? ভাইয়া ভাবিই দেখছে, তারাই তো আমার দাঁত। চুপ, একদম চুপ। অতিথির কাহিনী বলা লাগবে না। ওই তো ভাইয়া ভাবির বাংলা সিনেমার কাহিনী তো বলবা, যে ভাবি আমার সেলাই মেশিন সিলাই ভাইজান আমার ঠেলা কাটি ঠেলে ঠেলে বড় করছে। এগুলো অনেক শুনছে, আমার শোনাইবা না। আমি সবগুলো ঠেলে ফেলেছি, সবগুলো সার্থক। তোমার ভাই আছে না ভাইজান, সবচেয়ে বড় মিসকসতা হচ্ছে উনি, স্বার্থপর লোক। এইভাবে বইল না। আমার ভাই আমার ভাবি আমার জন্য অনেক কিছু করছে, তাদের জন্যই ঢাকা শহরে আমি থিত হইতে পারছি। ফটো করে তোমার গোষ্ঠীকে আমি শোনো দেখি। তোর ফোন দাও, ফোনটা দাও। ফোন কই? আর কি করতে কি করতেছি দেখাই, দাঁড়াও। বহুত বাড়াবাড়ি হয়ে গেছে। এমন বোকা একটা জামাইয়ের সাথে বিয়ে হয়েছে আমার, কোনো কিছু ঠিকঠাক করতে পারে না, আমার সব করে দিতে লাগে। এই যে তোমার সিম খুলে ফেলতেছি, এই গোষ্ঠীর সাথে কোনো যোগাযোগ করা যাবে না, সব বন্ধ। তারিন চালনা একদম উচিত কাজ করছি। সিম ফালাই দিলে তুমি? হ্যাঁ ফালাই দিছি। হ্যালো, হ্যাঁ আপা, আরে গেছিলাম তো। আরে কিচ্ছু দেয় নাই, সব বাইরে দিয়ে দিছে। ওরা মাত্র 5 লাখ টাকা ধরাই দিছে। আমি না গেলে তাও দিত না, দিত না। এই আপা একটু রাখতো ফোনটা, আম্মা ফোন করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে আমার জ্ঞাতি গোষ্ঠীর অফ করে দিয়া এখন অর্থিত গোষ্ঠীর অন করে দিছে। বিয়ার পর ওর লেগে সমস্ত বন্ধু বান্ধব ছাত্র হয়েছে, আর আজকে নিজের আত্মীয় স্বজন। হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা আর বললো না, তোমার মেয়ের জামাই তো বোকা, কিচ্ছু বলতে পারে না। না খালি তুই বুঝস সব। তোমার ছোট মেয়ের জামাই আসলে ভাগ্য ভালো যে আমার মতো একটা স্মার্ট বউ পাইছে। জীবনটারে আমার 4 নম্বর নাই ফেলাইছে। ও যে বলদের বলদ, সবাই ওরা বলদই বানাবে সারা জীবন। আচ্ছা আম্মা, তোমার আমি রাতে ফোন দিব না। হ্যাঁ আমার বান্ধবী রিনা ফোন করছে আমেরিকা থেকে, ভিডিও কল। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, আচ্ছা বাই। হাই রিনা, কি অবস্থা? ভালো আছিস? আরে দাঁড়ান ভিতরে আসতেছেন তো, আগে বাইরে যান। আলম সাহেবের বাসা এটা? আরে বাইরে যান, তারপরে কথা বলবে। আলম সাহেব থাকে না বাড়িতে? কোন আলম? মাথায় বাড়ি আলম না মরিচ আলম? ওনার ওয়াইফের নাম মিতু। ও মিতু ম্যাডাম, আচ্ছা আচ্ছা। আরে দাঁড়ান, এখানে দাঁড়ান, আগে ফোন দিয়া শিওর হইতে হইব। হ্যালো ম্যাম, আপনার নাম কি? কালাম, তুমি আমার কোন মামার ছেলে জানো? আপু, আমি আপনার ওই সেজ মামা রহমত আলী, আমার বাবার নাম। আর ওই আমিনা বেগম আমার মা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তোমার মায়ের দিকে আত্মীয়, অথচ তুমি চেনোই না। আসলে দিল ভাই হয়েছে কি, ওই আপুর আম্মা আর আমার আব্বা, এই দুজনের লোকে মামা তো ফুয়াতো ভাই বোন। আর ওই আব্বা মানে আমার আব্বা কখনো ওই শহরের দিকে বেশি আসা যাওয়া করে নাই, তো এই কারণে আমাদের যোগাযোগটা কম। আমি ঢাকায় আসতে না, আফা বললো একটা বাড়িতে ব্যাপার তো অগ ওইখানে গিয়ে থাকিস। না শালা, ভালো হয়েছে শালা। তোমার আসার কারণে আমরা খুবই খুশি শালা। অ্যাকচুয়ালি আমার জীবনে তো কোনো শালা নাই, আমার জীবনে শালার দরকার ছিল, তো সেটা অভাবটা তোমারে দিয়ে পূরণ হয়ে গেছে শালা।
কি শুরু করছো তুমি? ওই শালা করতেছো কেন? গালি দিতেছো? শালা রে শালা বলবো না, দুধ কথা অনেক কথা হালাও বলে। খালু বলবো তারে, হ্যাঁ? আচ্ছা খালু বলি ভালো সময়, খালু আর একটু ভাত নাও, কেমন লাগে শুনতে? দেখছো, আস্তে একটা ছোট লোক চান্স পেয়ে ফাপড় নিতেছে। ও শালা, পড়াশোনা কত দূর শালা? বিয়ে অনার্স মেয়ে। গুড, ভেরি গুড শালা। তো এসএসসি কত সালে শালা? 2005। ওর সমস্যাটা ও খাইতেছে না, ওর খাইতে দাও। উকির মতো জেরা করতেছে। তো না, আমার তো মনে হয় না যে এই শালা তুমি কিছু মাইন্ড করছো শালা, এটা মাইন্ড করার তো কিছু নাই। No, it's okay. I don't mind my dear brother-in-law. শালা তুমি তো আজকে রাত্রেই থাকতে যেতে শালা, তাই তো? জি। মাঝে মাঝে আইসো কিন্তু শালা, আমি তোমার কিন্তু খুব মিস করবো। আসলে হয়েছে কি, আমার দিকে আত্মীয় স্বজনের সঙ্গে তো কানেকশনটা কাট আপ হয়ে গেছে। সত্য তোমাদের সঙ্গে যোগাযোগটা রাখতে চাই, ফোন করে মাঝে মাঝে শালা, খুব ভালো লাগে। ফাজিল একটা। কোন কথার ভেতরে যে তুমি কোন কথার প্যাস মারো মনে করছো আমি বুঝি না। কি এখন কেমন লাগে? জলে না? এই শালা খাও। তখন মা তো দেখে কিন্তু অসুবিধাও হইতেছে না। কেন? আমার মামা তো ভাই তোমার কি সমস্যা করছে? না, চেহারাটাই কেমন চোখ তো মনে করছে। আমার আত্মীয় স্বজন চোর চোর চেহারা, তাই না? আর কয়দিন আগে তোমার টুলাভাই আসছিল না, ওর চেহারা কেমন ছিল মনে আছে? তোমার টুলাভাইয়ের চেহারা মুসের মতো ছিল, তার সাথে খারাপ ছিল। জিদে কি কইতেছো না কইতেছো তার কোনো ঠিক নাই। শোনো, চোর আর মুচি এক না, চোর একজন অপরাধী, মুচি কখনো অপরাধী না। তোমার সঙ্গে কথা কইতেই না আমার রুচিতে বাদে কুলকুচি করে আসো, যাও, মুখ নাপাক করে বেলাইছো। কি আমার সঙ্গে কথা বলতে তোমার রুচিতে বাদে না? আর তুমি কি দয়াময় মিষ্টান্ন ভান্ডার না? কথা বলে মিষ্টি ঝরে, আর মিষ্টির রসে তোমার মাস শেষে ভিনভিন করে। মাছি থেকে আসবো? 10 লাখ টাকা দেন মোহর দিয়া ভীমরুল ঢুকাইছি না ঘরে, কথায় কথায় তো খোঁজা খাই। শোনো, তো আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার আত্মীয় স্বজন তুমি একটা বাজার কথা বলবো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। সাউন্ড করতেছো কেন? বাসায় একজন গেস্ট আসছে, তাও তোমার বাপের বাড়ির দিককার গেস্ট। গেস্টের বাবা বলছো তুমি? আসছে, ভদ্রতা দেখেন, গেস্ট আসছে। এই বুয়া, আমার একটা জিনিস দরকার। কি জিনিস ভাইজান? না অনেক আমি লইতে একটা ছুরি, বটি হইলেও চলবো। হেঁটে কি করবেন? সেইটা তো এখন বলা যাইব না। পাওয়া যাইব? জি ভাইজান, আপনি বহে, আমি ওখানে লইতাছি। এ বুয়া, জি ভাইজান।
জিনিসটা যেন একটু ভার হয়। উত্তরার ৫ নম্বর সেক্টরে একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। গৃহকর্তা আর গৃহকর্ত্রী দুজনেই নিজ বাসাতে খুন হয়েছেন। আর এই খুনের পেছনে জড়িত থাকার অভিযোগে রাতে বেড়াতে আসায় তাদের এক নিকট আত্মীয়কে সন্দেহ করা হচ্ছে, আর তাকে গ্রেফতারের অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুনতেছ মিতু? মিতু, হ্যাঁ কি একটু এদিকে আসো। আসি কিসে? তাহলে উত্তরাতে বাসায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন মেরে ফেলাইছে, মাত্র টেলিভিশন দেখলাম। কি বলবো? ভয়ঙ্কর সংবাদ কি জানো? খুনটা করছে তাদের আত্মীয়। কি বলো এগুলা? হ্যাঁ, ওই আত্মীয় বেড়াইতে আসছিল। সর্বনাশ, আমাদের নিরাপত্তাটা কোথায় এখন বলো তো? মামি আমি তো আনু, আসো। মামি আমি ভেবে সেই লোকটা বেড়াইতেছে, এই লোকটা আমার কাছে সুইসাইড, তাই আমি কি তার হিস্ট্রিটা তার দিব? আশ্চর্য, তোমার কাছে চাইনা তুমি দেওয়ার জন্য রওনা হয়েছো? কিসে কর না মামি, আমি রওনা দিলাম কোন জায়গায়? উল্টাই লোকটা দেখলে তো আমার সন্দেহ লাগে। হ্যাঁ আমি জিজ্ঞাসছিলাম এই ছুরিতে আপনি কি করবেন? হ্যাঁ আমার কি পাওয়া যাবে না, এটার লাগেই তো আমি আপনাকে জিজ্ঞাসতেছি এই ছুরিটা তার দেওয়া যাবে কিনা। গন্ধ পাইতেছ কোনো? ওরা গন্ধ কিসের? দেখ তো কি পড়ছে নাকি কিছু। সিগারেট। সিরিয়াস দেখা কি কষ্টি বেটা, কি আর আত্মীয় স্বজন? হ্যাঁ, খবর যখন পাইছি এই শুধু কোনোভাবে আস্তারা করে দেবো না। ৫ লাখ টাকা নিয়ে আমি ফিরো। তাহলে তোর আমি কি কইতাছি বেটা? ৫ লাখ টাকা কি মনের কথা? দরকার পড়লে আমি খুন করে হালাম না। আচ্ছা ঠিক আছে, আমরা আইব, তোর দরকার পড়লে আমি ফোন দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লোক এখন আমি তো এটা ভাবছি না। কি ভাবছে? আমি বলছিলাম না তোমার যে তোমার এই আত্মীয়র আবার চোর লাগে। আমি তো দেখতে হচ্ছে খুনি, ততটুকু পাঠল হয়েছিল আমার রয়েছে। আরে ধুর, এগুলো তোমার মনের ভয়। মনের ভয়, আমার মনের ভয়। তোরা যে জোড়া রয়েছে তারা কি জানতো আত্মীয় তাকে শুনতো, জানলে ঘরে ঢুকতে দিত? তারাও হয়তো এই খুনিটা নিয়ে আমার মতো মাত খেয়েছে। শুনো, তুমি খালি খালি দুশ্চিন্তা করতেছ। আরে ওই ওই আমাকে মারবো কেন? আমরা কি ক্ষতি করছি? 5 লাখ টাকা আমার ঘরে যে 5 লাখ টাকা ক্যাশ আছে, এটা ও জানে কিভাবে? তাই তো ও সব ক্ষেত্রে গাড়িতে বসে বাপের বয়স ছোট্ট বসে যে ফোনে জানাইছিলাম, বান্ধবীকে জানাইছিলাম, তাকেও কারো কাছ থেকে এটা নিয়ে হয়েছে। আর ও তো তোমার বাপের বাড়ির দিকে রাখ। সব কিছু যদি সত্যি হয় তাহলে কি হইব? আল্লাহ আসে নাই। আর এই বাসার থেকে কেমনে বাইরে আমাদের এটা চিন্তা করো। এই সালমা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? মামি ব্রো, আমি আপনার সব বাবা খাওয়াই বেড়াচ্ছি, বেড়াটা কোন দিকে দরজা ধাক্কায় গেছে। ঢাকায় গেছে মানে? এই তাহলে তো সর্বনাশ। এই দরজার সিটকেটে উঠানামা করে না, লক নষ্ট। তোমার বলছিলাম যে তুমি স্ত্রী এনে এখন ঠিক করো, তখন তুমি আমার কি বলছো? চুপ করো, চুপ করো। আমার সংসার আমি বুঝবো, তুমি এদিকে নজর দিবা না। বুঝে গেছিলাম। এখন যদি এই ছেলেটা ধাক্কায় যদি ঘরে ঢুকে, এই এটা দর্ত সেই এটা চামচে ও আপা, এই রহমান কাকার মামার যে একটা ছেলে আছে না, কামাল,
হ্যাঁ ও কামাল নাকি কালাম, হ্যাঁ কি করে ও? জেল খাটছে? কি? হ্যালো হ্যালো আপা, কাটার সময় পায় না। দেখ ব্যালেন্সও শেষ। তোর ফোনে টাকা আছে না তো? চিনি তো করতে পারে, তুমি পালাইছো, ফোনের টাকা জিজ্ঞেস করতেছো, পরে যে সিম প্যাকেজ ছিল তো রিচার্জ করে নেয় কেন? এই সর্বনাশ হয়েছে। আপা বলছে যে ওই ছেলে নাকি জেল খাটছে। ওদের এলাকার মধ্যে নাকি ওই যে টাটার বল্লম নিয়ে মারামারি হয়, এই জন্য 3 মাস জেলও খাটছে। কারে শুনাইতেছো, কেন শুনাইতেছো? এখন তোমার অবস্থা হইতেছে আজ আগে ঘরে ঢুকে তারপর ইমাম সাহেবের দিকে যেতেছো। মালিকুল মৌতের নাম কি? হেই শোনো না, এক কাজ করি, আমরা যাই, আমরা জিজ্ঞেস করি কাহিনী কি, সমস্যাটাকে জিজ্ঞেস করি, চলো। আগুলো চলো, মানে তাহলে তো তোমার নামই থাকো না। আমি যদি আগে বইরে যাই তাহলে তোমার নাম থাকো না। তুমি তো বলছো যে নিজে বাঁচতে বউয়ের নাম। কি ব্যাপার? ঠাইশো ধরে রাখ। ধরছি গাও। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। কি ওয়াশরুমে যাবি? যা। দিলা তো তখন আমার সিমটা পালায়। এখন যদি সিমটা থাকতো, বাইরে থেকে কেউ না কেউ তো আমার অবশ্যই কল করতো, তখন তারা আমি বলতে পারতাম। অ্যাটলিস্ট ফ্ল্যাটের কাউরেও তো বলতে পারতাম যে ভাই একটু হেল্প করেন। আসতো তারা হেল্প করতে। আসতো হেল্প করতে। করোনার সময় দেখছি তো, 1 মাস অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়েছিলাম, কেউ একটা খবরও নিতে আসেনি। কে তোমার হেল্প করবে? তুমি এক ঘুরে না মানুষের সঙ্গে মিশতে যাবো তুমি? কেউ মিশতে চায় না তোমার লোকে। দেখো তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন কেউ আছে কিনা, পারলে তাদের ফোন দাও। পারলে তো দিতাম, বলছি না ফোনে ব্যালেন্স নেই। হ্যাঁ, ব্যালেন্সে তো খেয়ে বানাচ্ছ। সিম কোম্পানির টাকা দাঁড়তে ধার দাও টাকা। ধার নেওয়া শেষ, ওই ধার নেওয়া টাকাও খরচ করে ফেলছি। শেষ তো হইবই, খরচ তো হইবই। সবসময় তো ফোনে খালি বকর বকর করো। একটা ইস্যু পাইলেই বাপের বাড়িতে ডোল দিতে না পারলে পেটের ভাত হজম হয় না তোমার। আহারে, একটা মিনিট যদি ফোনে থাকতো। আর এখন তোমার বান্ধবীরা কই, যারা রাতে মিনিটে মিনিটে তোমার ফোন দেয়, ফোন দিয়ে বলে জানিস কিন্তু সিঙ্গাপুর থেকে তো দুলাভাই আমার জন্য ডায়মন্ডের নেকলেস এনেছ, মা কি সুন্দর। কই তারা ফোন দেয় না কেন? ঠিকই বলছো, বিপদের সময় কাউরে পাওয়া যায় না। সেটাই। এখন বুঝছো তো, মুরব্বীরা এই জন্য ভুলে গেছে, দিন থাকতে রাইকা খা। হ্যালো কাশ্যর বাপ, আমি না দেড় একটা ক্যাচালে পড়ে গেছি। আমার মনে হয় আমি বাঁচতাম না গো, বাঁচতাম না। আমার লেগে দোয়া কইরো, আর কাশ্যরে কইরো আমার লেগা কোরআন খতম দিতে। আরে না, আঙ্গ বাইতে এখনই ঢুকছে। আর আমার নতুন যে বকনাটা বিয়েছে, এটারে তুমি দেখা রেখো। চাহা পাঠাবো কেন? কলমের ফুট কলম। আমি ময়রা গেতাছি আর তুই আসছ চাহা লইয়া। আমি খালি কোনো মতো বাইসটা ফিরি রে, তো সাফাইতে আসা বাইসটা দিন তোর মাইয়া ফলামো।
আমার উপর তেমন করছে তো আল্লাহ এবার চাইছে শোনো তার একটু তোমার হাফ সেটা ফোন দেবো সে তো আইটিকা কোম্পানির কাজ করে সালমা সালমা কি করি জানো এত খুন লাগে তো কি করতেছিলি কাইসা বাপে লগে শেষ বিদায় লইলাম জানেন কি কয় তার মোবাইলটাতে হ্যাঁ সেবার নম্বরটাও এই যে আচ্ছা ধরছে কেমনে দেবো কাজ সার বাপের লোকের সাথে বিদায় নিতে গিয়া ব্যালান্স বিদায় করে হ্যালো হ্যাঁ কেমন হয়েছে কে মোবাইল কোম্পানি থেকে পছন্দের রিংটোনের জন্য ডাই করো সময় পান না আপনারা কইছিলেন বাড়িতে লোক থাকবো না মন্দির বাড়তি চলে আপনার নাম শোনানো নাসিব ফোন না বস গেলেন এই অনেক ইনফরমেশন কত শুরু করেছে হ্যাঁ বাড়ির সবগুলো লোক গাড়িতে করে গ্রামে গেছে বাড়তি চলে আরে বলো এটা হলো বাইরে একটা ঠিক সেটা বুঝবি না বাড়িতে বাইরের সময় সবগুলো বাতি জানায় 2000 জানতে বাইরে থেকে মানুষ মনে করেছে বাড়িতে লোকসান আছে আমি বেশি কিনা শুনে না করে ওই এক প্লেটেতে বিসমিল্লাহ কইয়া আল্লাহর নাম লয়ে কাজ শুরু করে দিই এই ঠান্ডা ভাই রবাইছে এই কষ মিশিটাতে ঘটনা কি ছুরি দিয়ে গিরিল কাট পাশাইতেছে গান তেই খাতো মনে কাজের বুয়া কি কাজের বুয়া ছুরি দিয়ে গিরিল কাটতেছ কে রাগো আরে আমি গিরিল হাফেজ এই গিরিল কাটটা চুরি করি তা তুমি কয়টারে খাইছো কয় যেন খাইছি মানে এই সোরের ঘরে সোর কি কইতে চাস তুই আমারে তো গলা বড় করে কোনো লাভ নাই যা বোঝার আমি বুঝছি এই বাড়ির সাপ মেম সব করে মাইরা টাকা পয়সা সোনা দানা যা আছে সব কিছু লয়ে ভাবেন তিস না মেন ধরে যায় তালা ওই দিক দিয়ে যাইতে পারো না এখন এনে এসে গিরিল ফেসাইতেছ হ্যাঁ আল্লাহ বাঁচাইছে রে আমরা যদি ভিতরে যাইতাম তাহলে তো আমরা পয়সা যাইতাম আরে আমি মারতেছিলাম কেন উল্টা আমরা তো বিপদের মধ্যে পড়ে আছি আমার বাড়িতে এক্ষুনি ঢুকছে খেলে লেগে তো জিনিস প্যাক চাই রাস্তা পুস্তক বাসনের লেগা দেখে ঠিক হয় ছুরি দিয়ে গিরিল কাটছে ভাই তোমার কাছে তো ঘিল করার মেশিন আছে আমার উদ্ধার করে দাও না ভাই আমি সাপ ম্যাঙ্গুলোর কথা কইয়া তোর টাকার ব্যবস্থা করে দিব কাজটা করে দিতে পারি এবার টাকা লাগবে 50,000 আরে অহংকে তাড়াতাড়ি করো না আমি আগে সাপগুলোর কথা কই আহি তারপর তুমি কাইডো যাও রাজি বন্ধ নয় বিপদে পড়ছে তো রাজি না হয়ে যাইব বই দেখা যাক না কখন যে বোর হবে বোরের রাস্তায় কেটে মানুষজন আসবে তখন টাইকে দেখতে মানে কেউ যেতে পারবো তাই না ততক্ষণ বাইসে থাকবে না মামা বাসনে একটা রাস্তা বুঝতে পাইছি কিভাবে সালমা মামা আঙ্গ বারিন্দা ধারে ঘিল কাটা চোর বসে আছে আমি যা দেখছি হেগরে আমি হেগরে সব কথা খুইলা কইছি হেরা 50,000 টাকা পায় তাইলে হেরা ঘিল কাটটা দিব তাইলে মনে করেন আমরা ওই ঘিল কাটা দিয়ে নেমে পড়লাম খুব ভালো কাজ করছো 50,000 গেলে যাক বহুত 50,000 ইনকাম করতে পারবো জানরা তো আসবো চলো ওদের সঙ্গে কথা বলিস হেই তুমি কি পাগল হয়েছো হ্যাঁ 50,000 টাকা এমনি এমনি দিয়ে দিবা খাল কাটে কুবির আনতেছো বাগাই না তো ঘরে আগেই ঢুকে রাখছো আর চোরদের কি বিশ্বাস আছে নাকি ঘরে ঢুকতে দিলে সব তস্তস করে ফেলে তার চেয়ে ভালো মামা তো বাইরের কাছে সব কিছু দিয়ে দিই
শোনো, টাকা পয়সা যা আছে 50,000 আলাদা করে রাইখা, আর বাকি টাকা পয়সা গোল্ড টোল্ড সালমার কাছে দেই। ওর শাড়ি টাড়ির মধ্যে এগুলো লুকায় রাখতে পারবে, আমি পারবো কি? মামা খালি টাকা কেন, আমি গয়না আমার শাড়ির ভাজে ভাজে রাখতে পারো। এইরকম কইরা আপনার বাইর থেকে পিঁয়াজ নুন তেল শাড়ির তেল করে লয়ে গেছে আমি। বাচ্চা থাকলে আরো নিয়ে কোনো সমস্যা নাই। দেখছো কারে কবে কি কাজে লাগে, তবে যাও। তার সব তাই কিন্তু বাজার শেষ হয়ে যাবে, তাই হ্যাঁ? আরে গেছে তো আরে রাত আপনি এত বড় একটা মানুষ এই ছোট্ট ফাঁকাটা দিয়ে কিভাবে ঢুকলেন আমি তো বুঝতেই পারতেছি না। কায়দা আছে, সেটা আপনারা বুঝবেন না। এখন আমগো নিয়ে না ভাইবা আপনাকে নিজে করছি, ও নিয়ে ভাবা উচিত। তা খুনি কই? ড্রয়িং রুমে লগে মালটাল আসেনি? না, সেরকম কিছু না, বড় ছুরি টুরি থাকতে পারে। তা খুনি আপনাকে কি হয়? আমার কিছুই হয় না, আমার শ্বশুর বাড়ি থেকে এইরকম ডাকাইতা ফ্যামিলি থেকে বিয়া করে নি মিয়া। এই খবরটা আমার বংশের কেউ ডাকাত না। আমি গ্রেট হাফিজ, আমি কিন্তু আগে আমার লোক উৎসাহ করা এমন না ভাই। তুই কালে যা আলুর সাইড, হ্যাঁ আলুর সাইড সোনা ওইটা যা আছে সব কিছু রাখবি। হাই সাইড সামনে বাড়ি না দেখ। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনবেন। গোল্ড কিছু নাই ভাই, যা গোল্ড আছে সব নকারে রাখা আছে। তারপরেও আপনারা দেখেন অসুবিধা হয়, চলবে সব কিছু ভালো করে দেখবি হবে। কোনো কিছু যাতে বাদ না যায়। তো সার্চ করুন। আপনারা নিয়ে গেলে এই সোনা দানা দিয়ে আমরা কী করবো? আমার আবার আছে আমাদের জানের ভয়, আপনারা বুঝতে পারছেন। আমরা বাইরে বললে আমাদের দামটা বাড়ছে, ওইটাই আমাদের কাছে প্রধান, বুঝেন না কেন? ভাই এতে তো কিচ্ছু নাই, পুরাই খালি। বুঝতে তো পারলেন যে ভাই মিথ্যা কথা বলি নাই, উনি তো দেখে আসলেন। 1 মিনিট ভাই। আপনাদের সঙ্গে যে কন্ট্রাক্ট হয়েছিল 50,000 টাকা, ভাই যদি আরো বেশি টাকা ঘরে থাকতেও দিতাম, বা ভবিষ্যতে দেখা হইলে যোগাযোগ থাকবে, টাকা লাগলে আরো দেবো, কোনো অসুবিধা নাই। সব তো চেক আপনারা করলে নেই, তাইলে এখন আগে আমরা যাই। হয় যাইন, আর শুনুন একজন একজন করে নাম বাইন। যাও, দাও শুনতে। সাবধানে এসে দেখেন এখানে আসলে কেন সম্ভব না, একটু একটা জায়গা কিন্তু কেমনে ভেবে বলো তো? সেইটাই তো, আমি তো ওনারা বললাম যে ওনার মতো একটা লোক কিভাবে ঢুকলো, আমরা তো আর অভ্যস্ত না, আর আমার হাই ফোবিয়া আছে, আমি তো আসলে কোনোভাবেই পারবো না। থাক, তোমার যাওয়ার দরকার নেই।
আচ্ছা আমি খায়েন আমি স্যার তুমি বুঝছিস স্টার্টস তো খাও Hey, well, right? So, yeah. What is the all in this little cook there? When now, right? Hey, what are you saying? Is it cool? Right? See. না 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 আমি দিতেছি এটা নিশ্চিত And what? idea that it was that দেখি আদিকে জাস্ট তুই Holy hell, what the? So now I'm not going to put it in. কি করলি তুই? জোশের চোটে কামটা কইরা ফেলেছি তাহার কম সহ্য করতে পারি নাই Very right, it's up to another one. Hey, what? 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 Believe it? Right? What? I think I what? Right? Get it? When? Let me go. Hey, we that off right? What do you go? What? Don't. What do you? Don't. জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ What? I could. What? What do you? Hey, what? এমন ধরা ওই খনির দ্বারা সব কথা বুঝতে পারা তুমি এটাই তো শাস্তি আমরা আবার দেখেছি ভাই আমি একটু দেখে আসি যা ল্যাঙ্গুয়েজ ফিরে আসবি কত বড় সাহস আমার একটু ভাই ভাই আমরা তো পড়তে গেছি ভাই চৌকিতে একটা পুলিশ আমারে কইতেছে বড় সামনে কি গেটে কানা রয়েছে দরজা খুলতে কয় আমারে ভাই 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 লক্ষ্য ভাই ভাই I know it. Did you not let out the right of right away? No, I don't get custody. Okay, I'll buy food. One cake. What? Oh, when buy him a thing was a way by the kind of piracy with it. I saw there is a woman who was to go on it. How much could I? পুলিশ কবি সে তো বুঝছি এখন এই জায়গাটা আমাদের সেই অর্থে কিছু করার নাই Bye bye. আমরা পরবর্তী লাইতে মতো অর্ডার Boy, I'm a girlfriend never get there. Thank you so much. All right, bye. What? স্যার আসলে স্যার এর বাইরে লোক স্যার এরা নিশ্চয়ই আপু ভাইয়া আপনারা ঠিক আছে তো? আমরা তো ঠিক আছে পুলিশ কিভাবে আসবো? ও আমি দরজায় কান পেতে সব শুনতেছিলাম, বুঝতে পারছি যে বিরাট একটা ঝামেলা চলতেছে ভিতরে, তাই রাস্তায় গেছিলাম লোকজন ডাইকে আনতে, গিয়ে দেখি যে ওনারা রাস্তায় টহল দিতেছে। ওনারা সব বুঝায় বলছি, তারপর ওনারা চলে আসছে আমার সাথে। ভাগ্য ভালো যে উনি আমাদের ইনফর্ম করেছিল, না হলে আপনাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। এই ওনাদের নিয়ে চলো। কাল থানায় এসে একবার দেখা করে যেন, কেস ফাইল করতে হবে তো। জি আসসালাম। অনেক বড় একটা বিপদ থেকে ভাবতেন ভাই। আপু আপনারা একটু রেস্ট করেন, হ্যাঁ একটু দেখে আসি। Mommy, hold on to stay. Let's go. Adults. হ্যালো বলো মামা। মিঠুমা, মাগো রাইতের থান চেষ্টা করতেছি, আমাকে এখানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ বলেন, শুনছি। তাই তোমার লাইনে পাই নাই। আমাকে কালাম গেছে তোমাকে বাড়িতে, পোলাটার একটু বুঝায়ও। ঢাকায় এক আদম ব্যাপারীরা ইউরোপ যাওয়ার লেগা 5 লাখ টাকা দিছিল, আদমে 9-6 করতেছে। ওর তো মাথা গরম, কিসের থেকে কি গয়া ফেলায়। আচ্ছা মামা,
আপনি টেনশন করেন না, আমি কালাম রে বুঝাই তারপর বাড়িতে পাঠাচ্ছি। তাইলে রাখি রে মা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। কে? রহমত মামা, কালামের আব্বা। দেখো ভাই, তুমি কিন্তু এখান থেকে সরাসরি বাড়িতে চলে যাও না, ঠিক আছে? তোমার আব্বুর সাথে আমার কথা হচ্ছে। আর তুমি যে লোকটার কাছে টাকা পাও এটা নিয়ে একদম টেনশন করবা না, দুলা ভাই দেখবে। ঠিক আছে আপু। দুলা ভাই, আপনি কিন্তু আপুকে নিয়ে আমাদের ওখান থেকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসবেন। হ্যাঁ, যাবো। কিন্তু তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি যদি কিছু মনে না করো। বলেন না দুলা ভাই। না, তুমি রাত্রে সালমার কাছে ছুরি চাইছিলে, কারণ কি? ও আসলে হয়েছে কি দুলা ভাই, ওই আমার পায়জামার নারের গিট লেগে গেছিল, ওইটা নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম। না, পায়জামার নারে তো গিট লাগতেই পারে, কিন্তু সেটা খোলা জরুরি হয়ে বললো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, জীবনে আর কোনো না। এই তোমার সাথে ফাইজলামি করতেছো না? আসি দুলা ভাই। না, এটা ভালোই হয়েছে। তোমার পায়জামার নারে গিট্টু লেগে ভালোই গেছে। তোমার পায়জামার নারে গিট্টু লাগার কারণে আমাদের জীবনের অনেক গিট্টু খুলে গেছে। এক রাত্রে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি, না? একদম সত্যি কথা। ঠিক আছে, আসি দুলা ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ফাইজানি গিট্টুটা কি খুলতে পারছি না? না, তাইলে পায়জামা করে প্যাচ পড়ছি, বাড়িতে গিয়ে একটা ব্যবস্থা করা। আসি।